আরে গুঞ্জা, এত ফুল কিসে? কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ দাদা, আজ বিশেষ একটা জায়গায় যাচ্ছি। আপনিও যাবেন নাকি? চলুন, গেলে আশা করি আপনার খুব ভালো লাগবে। চলুন বেরিয়ে পড়ি বাবা শঙ্করানন্দ মহারাজের আশ্রমে। আসুন। তার নিচে আমি 14 বছর মাধ্যমিক 14 বছর কিন্তু মাদম মাদক ব্যবহার মাকে মারছে গুরুকে হয় না ভোগে চোখে যায় তারা ইচ্ছা নেই মনে ইচ্ছা মা হ্যাঁ আমি সব আমি তো শান্তিনিকেতন খুব যাই কম হোম করি তো ওরা দুটো পারে ওই একটা মুড়ি থাকে মুড়ির উপরে আচ্ছা আর কি করি মুড়ি জঙ্গল মনে করতে পারবে পুরো রান্নাটা তুমি একাই করছো? আচ্ছা, আর এই সমস্ত যে সবজি টবজি কাটা সব একা করছো? তোমার নাম কি? পাপিয়া মণ্ডল। আস্তে আস্তে আসবে বাইরে আর বাবার আয় কোয়ালিটি একটু খারাপ লাগছে আমি একটু ওর বাবা আর শরীরটাও ভালো লাগছে না আর সেক্সুয়ালিটাও সব তোমার হয় বলে খুব ভালো কোনো ব্যাপার নেই তুমি হাত রাখা মেয়েটাকে ভালো করে মানুষ করো এরপরে একটা চান্স দেবে একটা ছেলে হবে মাথায় চুল কম হবে সেটা লোক হবে পরে স্বাস্থ্য হবে তোমার ছেলে আয় পয়টা খুব চিন্তা করে বেশি শরীরও ভালো যাচ্ছে না সব দিকে মানসিক চিন্তা করে পুরো ওর বিরাজ না ওর ভোটই আছে ভোট আছে পুরো আমি বলবো সবুজ কাপড়ের মধ্যে একটা জমা পাতা থাকবে সবুজ কাপড় বলে গিফট দেবে মা দিকে বুকের মধ্যে নিয়ে রটারি কাটবে বুধবার একটা করে কাটবে তোমার সমস্যার সব একটা করে
বাঁ দিকে। যোগব্যায়াম করে বা আরে আরে তুমি আগে আসো। বললো কোলে গিয়ে বসে পড়ো। স্বামীর এখন বিশাল খারাপ। ওনার তো এমনিতেই টাকা দিয়ে দিয়ে সে আছে উকিল নিয়ে নিল কত টাকা, তারপর বলছে কিছু করে বসে না। হ্যাঁ? উকিল ফালতু বলে বলে ওকে সবাই ঠকায়। একদম। আর যখন ফেসে যায় তখন বড় বড় কথা বলে। হুম। বুঝেছো? আমার প্রথম থেকে আমার কোনো কথাই একদম শোনে না। কোনো বাড়ি দিত বাড়ি বেঁচে যেত। ওর বাড়ির জন্য অনেক করেছে, বাড়ির জন্য সব করে সবার জন্য করেছে, শুধু আমার কথাই শোনে না। ওকে সবাই জানিয়ে এখন একবার হ্যাঁ। আরো মানবে। তাও করে যাচ্ছে বাড়ির হ্যাঁ জন্য। হ্যাঁ, ওর যে অবস্থা আমি একদম ভালো জানতাম না করবে। আমি জানি। ওটাই তো। কিন্তু করবে না, ও জন্মলগ্ন শুনি তো ও সুইসাইড। তোমার মেয়েটা খুব খুব সুলক্ষণা মেয়ে, দারুণ মেয়ে, খুব বড় ঘরে বিয়ে হলো, ওখানে চাকরি বাকরি আছে। বিয়ের পর ভাবি ও আগে মানুষও ও বড় নাচ নাচ লেখাপড়া নাচে দাও, নাচে থাকি খুব সুন্দর থাকবে, চাকরির যোগ খুব ভালো আছে, বিদেশ যাওয়ার যোগ আছে হাতে ওর হাতে। কিন্তু ওর তিনটে মারাত্মক ফায়া আছে। অল্প লাগে হাওয়া বাতাস লাগতে পারে, হাওয়া বাতাস ইউজ স্পিড ওর উপরে অ্যাটাক হ্যাঁ, করতে এমনি পারে। লাগে খুব। হাওয়া বাতাস ও অনেক কিছু দেখতে হবে, গা ছমছম করে ভয় হ্যাঁ, পায়। খুব ভয় পায়, বাথরুমে যেতে একদম। খুব ভয় পায়। হ্যাঁ, ওর এমনি পাশে পাশে ঘুরবে, আর ওর রাশি খুব হালকা। ওর দেবগণ ভালো, দেবগণ খুব ভালো নেই। হ্যাঁ, ও দেখতে পারা খুব ভালো, আর স্বাস্থ্য খুব ভালো হবে, হেভি স্বাস্থ্য হয়ে যাবে। এখন না, 18 বছর পর থেকে তোমার তো মোটা হয়ে যাবে, অনেক মোটা হবে, সব বুঝিয়েছে বাবা। বুঝি মা মোটা হতে চায় না, আমার ওই ভাই না। যন্ত্র হবে। হ্যাঁ ওর তো আমাদের কাছে আসবে। না, এমন হতে তারপরে কেসটা যত ওই এক জায়গায় গেছিলাম। এখন দেরি হচ্ছে না, ডেট বল যে লোকটা এত করলো সংসারের জন্য তাকে তুলে, আর কোন শ্মশানে গিয়ে কোন মদ খেয়েছে, এই মদ খায় না লোকে কোন তাদের করে যে সব মদ খায় কখনো না। আরে পিতামাতা তোমার সারা জীবন তোমার জন্য করলো, আর তুমি কি তা করছো, তাকে পুড়িয়ে পুড়িয়ে দিয়ে সব মদ ফদ খাচ্ছে, কি অবস্থা। আর কোনদিন সাথে সাথে মাছ মাংস করতে না, কাজ করা করো মাছ।